যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 5 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া 2 প্রসেস, এই পেপারের মোস্ট ইম্পর্টেন্ট 8-9টি বড় প্রশ্ন বলে দেব। মডিউল 1 থেকে থাকছে এখানে 4টি প্রশ্ন এবং মডিউল 2 থেকে থাকছে 5টি বড় প্রশ্ন, অর্থাৎ তোমাদের মোট 9টি প্রশ্ন বলবো 10 এবং 20 নম্বরের জন্য। এগুলো প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা যথেষ্ট ভালো করেই প্রস্তুতি নিয়েছো, তবে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। আর তোমরা যেগুলো পড়ে রেখেছো তো পড়ে রেখেছো, তবে এই 9টি প্রশ্ন শেষ মুহূর্তে কোনোভাবে স্কিপ করবে না বা বাদ দেবে না, ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা। ঠিক আছে, 10 বা 20 নম্বরের জন্য তৈরি করবে যে রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। পরের প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতের রাজনীতিতে উপজাতি বা ট্রাইবদের ভূমিকা এবং রাজনৈতিক চেতনার বিকাশ। ঠিক আছে, যে ডিসকাস দ্য রোল অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পলিটিক্স কনসাসনেস অফ ট্রাইব ইন মডার্ন ইন্ডিয়ান পলিটিক্স। পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা, অর্থাৎ ডিসকাস দ্য রোল অফ কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স। পরের প্রশ্ন হচ্ছে উপ আঞ্চলিকতাবাদ। উপ আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝো? ভারতের রাজনীতিতে এর প্রভাব। ঠিক আছে, এবার মডিউল 2 থেকে কোনগুলো করবে ভালো করে শুনে নাও। ভারতের দলিত আন্দোলনের কারণ বিশ্লেষণ করো, কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। ভারতের দলিত আন্দোলন, ঠিক আছে, অ্যানালাইজ দ্য কজেস অ্যান্ড ইম্প্যাক্ট অফ দলিত মুভমেন্ট ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন হচ্ছে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য রোল অফ প্রেজেন্ট অর্গানাইজেশন ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্স। ঠিক আছে, তারপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন মডিউল 2 থেকে থাকছে স্বাধীন ভারতে নাগরিক অধিকার আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এখানে কি বলা হচ্ছে? সিভিল রাইট মুভমেন্ট, অর্থাৎ ডিসকাস ইন দ্য ডিটেল দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সিভিল রাইট মুভমেন্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পরের প্রশ্ন আছে 4 দাগের প্রশ্ন মডিউল 2 থেকে। প্রশ্নটা হচ্ছে ভারতে পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরিবেশ আন্দোলনের মধ্যে স্পেশালি তোমাদের চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন দেখে যেতে হবে এনভায়রনমেন্ট আন্দোলনের মধ্যে। 5 নম্বর প্রশ্ন ভারতে মানবাধিকার বা পুরো অধিকার আন্দোলনের বৈশিষ্ট্য এবং তাৎপর্য, অর্থাৎ কি বললাম? মানবাধিকার মানে হিউম্যান রাইটস অর সিভিল রাইটস মুভমেন্ট ইন ইন্ডিয়া। এবার 5 নম্বরে আমি কিছু প্রশ্ন এখানে রেখেছি, 8টি প্রশ্ন। আরও তো প্রশ্ন তোমাদের করতে হবে, তোমরা যেহেতু অনার্সের স্টুডেন্ট, আমি আগে সাজেশান তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো। তবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের পরীক্ষার সময় বলে দিন সব থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো, সেই কারণে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের বলে দেওয়া। প্রথম প্রশ্ন 5 নম্বরের, এখানে মডিউল 1 এবং মডিউল 2 আমি অ্যাডজাস্ট করে বলছি যে প্রথম প্রশ্ন করবে আঞ্চলিকতাবাদের কারণ বা উৎস। এটা কিন্তু 10এও আসতে পারে। আঞ্চলিকতাবাদের কারণ বা উৎস, এটা আমি গতকালকে তোমাদের করিয়েছি, তোমরা দেখেছো, একটু বড়োভাবেই আমি করিয়েছি, সেখান থেকে তুমি 5 বা 10 আকারে লিখতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। ঠিক আছে, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের তাৎপর্য কী ছিল। আর 4 নম্বর প্রশ্ন ভারতে আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি সংক্ষেপে লেখো। ভারতে আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি। 5 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের প্রধান ধারা ও সমস্যাগুলি সংক্ষেপে লেখো। তারপর 6 নম্বর প্রশ্ন পরিবেশ আন্দোলন হিসাবে চিপকো আন্দোলনের তাৎপর্য। এখানে চিপকো আন্দোলনের সঙ্গে সঙ্গে নর্মদা বাঁচাও আন্দোলনটাও দেখে রাখবে, কারণ পরিবেশ আন্দোলনের যে বড় প্রশ্ন তোমাদের বলেছি সেখানে চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন দুটোই কিন্তু এখানে আমি বললাম। তারপর লিঙ্গ এবং যৌনতার মধ্যে পার্থক্য, এটা 5 নম্বরে দেখবে, এবং 3 প্রজন্মের মানবাধিকার বলতে কী বোঝো। এই কটা প্রশ্ন তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখো। আমি তোমাদের বড় প্রশ্ন টোটাল বলেছি 9টি এবং ছোট প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন বলেছি 8টি। এই কটা প্রশ্ন অতি অবশ্যই প্রত্যেকে দেখে যাও এবং এছাড়াও তোমাদের যেগুলো পড়া আছে সেগুলো দেখবে।
তবে এইগুলোর শেষ মুহূর্তে তোমাদের অবশ্যই দেখতে হবে।